নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের এবং একদম চটজলদি তৈরি হয়ে যাওয়া একটি আলুর প্রিপারেশন, আচারি আলুর রেসিপি। সকালে তাড়াহুড়োতে স্কুল কলেজ বা অফিসের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন। সন্ধ্যেবেলা মুখরোচক কিছু খেতে ইচ্ছা হলে এটা শুধু শুধু খেতে পারেন, অথবা ডিনারে রুটি, লুচি, পরোটার সাথেও এটা সার্ভ করতে পারেন। ভীষণ সহজ একটা রেসিপি, অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর অসাধারণ টেস্টি হয় কিন্তু এটা। রান্নার সময়টা যাতে একটু কম লাগে সেই জন্য আমি আলুটা প্রথমে প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে 5টা মাঝারি সাইজের আলু, প্রত্যেকটা আলুকে 8 টুকরো করে কেটে ভালো করে ধুয়ে এখানে বেশ কিছুটা জল দিয়ে প্রেসার কুকারে বসিয়েছি। এর মধ্যে 1 টিস্পুন নুন দিয়েছি। আলু সেদ্ধ করার সময় নুন দেওয়াটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে একটা হুইসেল আসা পর্যন্ত হাই ফ্লেমে এটাকে রান্না করতে হবে। একটার বেশি কিন্তু হুইসেল দেবেন না, তাহলে আলু বেশি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, একটা হুইসেল চলে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তারপর প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসারটা আপনা আপনি বেরিয়ে যেতে দেবো, মানে কুকারটাকে আপনা আপনি ঠান্ডা হয়ে যেতে দিতে হবে। এদিকে আমি আচারি আলুর মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা ফ্রাইং প্যানে আমি 1 টেবিল স্পুন গোটা ধনে নিয়েছি, গোটা মৌরি নিয়েছি 1 টিস্পুন নিয়েছি গোটা জিরে এবং মৌরি, এই দুটো সমান পরিমাণে নিয়েছি। আর নিয়েছি একটা শুকনো লঙ্কা এবং 1/2 টিস্পুন মতো কালো সর্ষে। এই সমস্ত গোটা মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে, মানে শুকনো খোলায় ভেজে নিতে হবে মশলার কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। মোটামুটি 2 থেকে 2.5 মিনিট মতো সময় লাগবে মিডিয়াম ফ্লেমে মশলার কালারটা চেঞ্জ হতে। দেখুন, মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মশলাটাকে একটু ঠান্ডা করে তারপর এটাকে গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে অথবা শিলনোড়াতে। এবার চলে যাচ্ছি মেন রান্নার প্রসেসে। আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল ভালো করে একটা কড়াইতে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন মতো কালো সর্ষেটা ফাটতে শুরু করলে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজের রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আলুটা একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু অবশ্যই যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। পুরো রান্নাটা করতে কিন্তু ম্যাক্সিমাম 10 মিনিট মতো সময় লাগবে। ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি। একটা মাঝারি সাইজের টমেটো আমি এখানে ব্যবহার করেছি। আর আমি এটা ডিনারের জন্য তৈরি করছিলাম, সেই জন্য এখানে টমেটো ব্যবহার করলাম। যদি সন্ধ্যেবেলার জলখাবারে শুধু শুধু এটা সার্ভ করেন তাহলে অবশ্যই এখানে আমচুর পাউডার ব্যবহার করবেন টমেটোর বদলে। এবার দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন মতো দিলাম হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুন মতো দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর হবে, তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াটা কিন্তু একেবারেই অপশনাল। নুনটা কিন্তু খুব বুঝে দেবেন, কারণ আলু সেদ্ধ করার সময়ও নুন দেওয়া হয়েছিল। কয়েক দানা চিনি দিয়ে দিলাম এখানে 1/4 টিস্পুন মতো। আর যে মশলাটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলার গুঁড়োটা এখানে দিয়ে দিলাম 1.5 টিস্পুন মতো। মশলাটা কিন্তু এখানে দেখুন আমি একদম ফাইন পাউডার তৈরি করিনি, হাফ ডাস্ট মতো করে নিয়েছি, মানে আধ ভাঙা টাইপের করে নিয়েছি মশলাটাকে। একটু গোটা গোটা থাকলে মুখে পড়লে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। এবার ভালো করে নাড়াচাড়া করে আলুর সঙ্গে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিলেই আমাদের আচারি আলু এখানে একদম রেডি। দেখবেন এটা রান্না করার সময় থেকেই রান্নাঘর পুরো এই আচারি মশলার গন্ধে মম করছে। দারুণ টেস্টি হয়, অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। ভীষণ চটজলদি হয়ে যায়। আর আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।